হ্যালো এভরিওয়ান, আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আসলে 1 জুলাই আমার একটা রিসেপশন ব্রাইডের কাজ ছিল, তো সেই উদ্দেশ্যেই আমি বেরিয়ে পড়েছিলাম। তো ক্লায়েন্টের বাড়ি বেশি দূরে না, আমার বাড়ি থেকে 15 মিনিটের রাস্তা। তো এর জন্য আমি বাইকে করে যাচ্ছি। আর তারা বুকিং করেছিল বিয়ের 4 দিন আগে। তো যেহেতু আমার কোনো কাজ ছিল না, ফ্রি ছিলাম, এর জন্য আমি বুকিংটা নিয়ে নিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো দেখতে দেখতে আমি ক্লায়েন্টের বাড়ি পৌঁছেই গেলাম। এরপরে ভিতরে যাওয়া যাক, ব্রাইডের কাছে গিয়ে আমি তোমাদের সঙ্গে পুরো বিফোর লুকটা আর কি শেয়ার করব। তো এটাই ছিল আমার ব্রাইডের বিফোর লুক, তোমরা ভালো করে দেখে নাও। আর স্কিনটা খুব একটা ভালো প্রিপেয়ার করা ছিল না, তো কিছু করার নেই, সেভাবেই কাজ করতে হবে আমাকে। আর আমার সাথে যেটা হয়েছে, আমি অনেক ভিডিও ক্লিপ নিয়েছিলাম কাজ করার সময়, তো পরে দেখতে পারি গ্যালারিতে কোনো ভিডিওই আমার সেভ হয়নি, যার জন্য আমি যেটুকু পেরেছি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো এখানে আমি ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ডিং করছিলাম, তারপর আর কি লিপস্টিক পরানো শুরু করে দিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। তো এই ছিল আমার ব্রাইডের আফটার লুক। তো তোমরা ভালো করে দেখো লুকটা কেমন হয়েছে। আর সেখানে অনেক প্রবলেম ছিল, লাইট ছিল না ভালো, যার জন্য ভালো ক্লিপগুলো নিতে পারিনি। তো যেটুকু পেরেছি সেটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে, এছাড়া কিছু করার নেই, যার জন্য কয়েকটা পিক অ্যাড করে দিয়েছি, তো তোমরা সেটাও দেখে নাও। আর ব্রাইডের সাথে আমিও একটু পিক তুলে নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর তোমরা বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, প্রচুর লেভেলে বৃষ্টি হয়েছে গাইস, বলার বাইরে, কিছু বলার নেই, তোমাদের আর দেখলেই বুঝতে পারবে। তো এত সুন্দর শুভ দিনটাতে যেটা আর কি হয়েছিল, বাইরে তো প্রচুর লেভেলে বৃষ্টি, কোনো আত্মীয় স্বজন কেউই আসতে পারছিল না। আর ব্রাইডের সাথে যেটা হয়েছে, সে পর্যন্ত সিংহাসনে বসতে পারলো না, এতটাই কপাল খারাপ ছিল যে এত কষ্ট করে সাজার পর শেষমেশ আর সিংহাসনে বসা হলো না ব্রাইডের। তারপর আমিও একটু ফ্রি টাইমে সেলফি নিয়েছিলাম, তো তোমরা দেখে নাও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে কমেন্টে। আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।